এই টিকিটগুলো দেখে কি ভাবছো কোথায় যাব? তো আমি এখন আছি স্টেশনে, ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা যেতে চলেছি মায়াপুর, কিন্তু ট্রেন ছিল 1 ঘন্টা লেট। আসার পর ট্রেনে উঠেছি, ট্রেন থেকে নেমেই দেখালাম আমরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেছি। মা, ভাই, বোন, আমি 4জন মিলে চলে এসেছি মায়াপুর। এবার এখান থেকে আমরা স্টেশন থেকে অটো করে নিয়ে লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে 4জনের 4টে টিকিট কেটে নিয়ে 10 টাকা করে নিয়েছে পার হেড। টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি আমরা লঞ্চে উঠবো। লঞ্চে উঠে ওপার হব, মানে নদীটা পার করতে হয়। ওই দেখতে পাচ্ছ দূরের ওখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। নদীর এখানটাতে নাকি 2টো ডিফারেন্ট কালার থাকে জলের, ওই 2টো কালার দেখাচ্ছিলাম। মা এখানে খুব রেগে গেছে ভাই আর বোনের ওপর, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে। তাই মায়াপুর লঞ্চ ঘাটে আমরা পৌঁছে গেছি। এখান থেকে হেঁটে যেতেই দেখি আমরা এখন পরিক্রমা আছে। হোলির টাইমে নাকি পরিক্রমা হয়, চারিদিকে ঠাকুর নিয়ে বেরোয়। এখান থেকে আমরা হোটেলে যাব, তাই আমরা অটো ধরে নিয়েছি ফার্স্ট। অটো ধরে এখন মন্দিরের সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এবার হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব আবার মন্দির। আমি সিরিয়াসলি শক হয়ে গেছি এটা দেখে। আমাদের বেলকানি থেকে মন্দিরের ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে। এটা আমার খুব একটা শখ ছিল যে এইরকম একটা কোনো রুমে থাকবো গিয়ে। প্লাস রুমের অপোজিটেও একটা মন্দির ছিল, কি মন্দির জানি না।